আমার দোকান বন্ধ হয়েছে, আবার খুলে যাবে, এইসব নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। হ্যাঁ ঘোষমশাই, কি শুনছি? দেওয়াল কি বলছে? আমাদের বোঝা বলছে, আমাদের পেট চালাতে হবে বলে এত বড় কথা বলছে আমাদের ছোট ছেলে। যে বদ্দা একদিন ধরে সবার পেট চালালো, তাকে এমন খারাপ খারাপ কথা শোনাচ্ছে। আসলে কি বলুন তো, এই বাড়িতে তো আমরা অনেক আছি, আর এমনি তো সবাই তো এ বাড়ির লোক নয়। আসলে রোজগার পাতি তো কম, মানে আমাদেরটা হয়ে যাবে, কিন্তু বাইরের লোকের দায়িত্ব যদি এখন নিতে হয় তাহলে তো খুব কঠিন ব্যাপার। ঠিকই তো বলেছে মেজো বৌদি। আরে বাবা, যতদিন বড়দার দোকান না খুলছে ততদিন সুন্দরী আর ছোটুর খরচ জোগানো কি সম্ভব নাকি? আমি কিন্তু বলেছি, আমি হাত তুলে দিলাম, পরে কিন্তু বলবেন আমি বলিনি। কিন্তু মা, আরে দেবল, তুই এতক্ষণ ধরে অনেক কথা কইছিস, এবার থাম দেখি। তুই একটা কথা শুনেছিস বোধহয়, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তো ছোটুকে আর সুন্দরীকে বাইরের লোক মনে হয়? হ্যাঁ, কই একদিন তো মনে হয়নি, তো আজ হঠাৎ মনে হচ্ছে কেন? ওদের দুবেলা দুমুঠো খেতে দিতে হবে সেই ভয়? কই একদিন তো এই ভয়টা পাসনি? যখন বদ্দার সংসার চালিয়েছে তখন তো এই কথা মনে হয়নি? টাকা তো ধরাসনি রে, ধরাতে বলেছি, তাতে এত গায়ে জ্বালা ধরছে। আর মেজ বৌমা, যে সুন্দরীকে তোমার বাইরের লোক মনে হচ্ছে, যাকে খাওয়াতে পড়াতে তোমার খুব গায়ে জ্বালা ধরছে, তাকে দিয়ে নিজের কাজ করাবার বেলা তো একটু গায়ে জ্বালা ধরেনি? এতদিন ধরে এত কাজ করিয়েও তুমি তাকে বাড়ির লোক ভাবতেই পারোনি? আসলে কি বলুন তো, সব চাপটা তো আপনার ছেলের উপরে এসে পড়বে, তাই না? মানে তাই আমি বলছিলাম, মানে আপনার ছেলেদের কথা ভেবেই বলছিলাম। আসলে সব দায়টা ওদের উপর। কি গো, এই তুমি কি বলছো মেজো বৌমা? নিশ্চিত তো বলেনি যে সংসার চালানোর টাকা সে দেবে না, তাহলে এখনই এসব কথা উঠছে কেন? আজ বলেনি বাবা, কিন্তু ভবিষ্যতে তো বলবে। আর তাছাড়া তোমরাই তো আমাকে বলো যে ভবিষ্যতের কথা চিন্তা করে সবসময় আগে কাজ করতে হয়, তাই না? তাহলে আজ যখন আমি আমার ভবিষ্যতে চিন্তা করে কাজ করতে চাইছি, তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন বলো? আরে দেবল, বাধা দিচ্ছি না, আর দেবও না। আমার দায়িত্ব আমি ঠিক পালন করব। জানি আজ পর্যন্ত কোনদিন চিন্তা করিসনি, তোকে আজও চিন্তা করতে হবে না। আমি তো আছি নাকি? তুই এবার অফিসে যা, তো দেরি হয়ে যাচ্ছে, যা স্নান টান করে তৈরি হয়ে নে। দেয় না, ওর জামা কাপড়টা বার করে দাও। ঘরে এসব ছোটোখাটো ঝামেলায় ওর সময় নষ্ট করা মানায় না। কি হলো, কি কথা শুনতে পাচ্ছ না? আমার জামা কাপড়গুলো কে বের করে দেবে? কেন আমাকে কেন বের করে দিতে হবে দেবল? আলমারিতে তো সব রাখাই আছে, নিজে বের করে নিতে পারছো না? নাকি তুমি নিজে কোনো কাজই করতে পারো না? দেবলটা তো হিব্বি চালাক। ইস, সমু যদি দেবলের মতো চালাক চতুর হতো তাহলে আমার আর কোনো চিন্তাই থাকতো না। কি যে হয় মাঝে মাঝে মানুষটা। ভাগ্য ভালো আজ এখনো নিচে নামেনি, নাহলে নিঘাত বদ্দাকে বলতো, বদ্দা বদ্দা তোমাকে সংসারের টাকা দিতে হবে না, আমি তো তোমার ভাই, আমি আছি কি করতে। মেজ বৌমা,
শ্যামল নিচে নামলে ওকে বলো দোকান যাওয়ার আগে সংসার খরচে ওর ভাগের টাকাটা যেন আমাকে দিয়ে তারপর বেরোয়। দে বল, তুই অফিস যাওয়ার আগে তোর ভাগের টাকাটা আমাকে দিয়ে যাস বাপ। বাড়িতে মা লক্ষ্মী বারণ তো, এত বড় বাড়ির আলোর টাকাটা তো জমা করতে হবে, না হলে আবার লাইন কেটে দিয়ে যাবে, সকলকে অন্ধকারে পৌঁছে মরতে হবে। বড় মা, আমি একটা কথা বলবো? বলছিলাম আমি কি গ্রামে চলে যাব? তোমাদের আর দরকার নেই না আমায়? যতদিন আমি এ বাড়িতে আছি তুই আর ছোট এ বাড়ি ছেড়ে কোথাও যাবি না সুন্দরী। যখন আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমায় পথে গিয়ে বসতে হবে, তখন না হয় যাবি অন্য কোথাও, আমি তখন যেতে বাধা দেব না। যে কদিন আমি এ বাড়িতে আছি এটা আমার বাড়ি। এ বাড়িতে কে থাকবে কে থাকবে না তা আমি কি করব? আর কেউ না। দেখেছো ঘোষ মশাই, টাকা দিতে বলেছি বলে সকলের আসল চেহারাটা কেমন বেরিয়ে পড়ছে। এরপর না জানি আরো কত কিছু দেখতে হবে। মা, মা তুমি কেন তো চিন্তা করছো মা? হ্যাঁ, আমি তো এখনো চালাতে পারছি নাকি? আমার কাছে যা আছে সেটা দিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না। তুই নিজের চোখে দেখলি নিস তোর বিপদের সময় কেউ তোর পাশে নেই? আর করিস না বাবা, অন্যের জোয়াল নিজের কাঁধে টেনে নিজের কাঁধে বোঝা আর বাড়াসনি। আমি বলছি শোন, সবাই একটা স্বার্থপর, অন্যের স্বার্থ ত্যাগ দেখলো কেমন চোখ কান বুঝে থাকতে পারে, দেখলি? মায়ের এই বেশি বেশি দরদ না সবসময় ভালো লাগে না। বড় ছেলে আর বড় ছেলে, বাকিটা সব বুঝি হাওয়ায় উড়ে এসেছে। মা ঠিক বলেছে নিশিতা, তুমি অনেক করেছো, এবার তুমি নিজেও দেখো তোমার ভাইরা সত্যি তোমার ভাই হয়ে উঠতে পেরেছে কিনা। আমার কেন যেন ভয় করছে। কেন? এটা কি ঝড়ের আগের অবস্থা? মা এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক করলেন? আমার নীল শার্টটা পাচ্ছি না। এই শোনো, সব কিছু এত অগোছালো করে কেন রাখো বলো তো? তোমার রাগটা ঠিক কি নিয়ে দে বল? সংসারে টাকা দিতে হচ্ছে বলে? দেখো, যেটা বোঝো না সেটা নিয়ে প্লিজ কথা বলতে এসো না। পরের টাকা না মুঠো মুঠো করে ওড়াতে সবাই পারে, নিজে ইনকাম করলে বুঝতে পারবে টাকা খোলাম খুচির মতো ওড়ানো এত সহজ কিনা। পরের টাকা? তোমার টাকা আমার কাছে পরের টাকা? ও, তার মানে আমি তোমার পর, তাই তো? আর যে টাকায় তোমার বউ বাচ্চা তুমি নিজে খাবে থাকবে, সেটা খোলাম কুচির মতো ওড়ানো? কই নিশিদ্দাকে তো এইভাবে ভাবতে দেখিনি। নাকি নিশিদ্দা সারাদিন পরিশ্রম করে রোজগার করে না? তুমি একাই সারাদিন খালি পরিশ্রম করে রোজগার করো। কি ব্যাপার বলো তো রায়না? হ্যাঁ, কি ব্যাপার? আজকাল দেখছি আমার সবকিছু তোমার বড্ড খারাপ লাগছে, আর বড়দার সবকিছু তোমার খুব ভালো লাগছে।